বাংলাদেশের সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো যেন এক বিশাল চ্যালেঞ্জ, অথচ এই খাতের বিশৃঙ্খলা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সারা দেশে প্রায় ৭৮,০০০ যানবাহন ভুয়া নম্বর প্লেট নিয়ে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। এর সাথে আরও ৩০ লাখের বেশি গাড়ির কাগজপত্র হালনাগাদ নেই। কি হচ্ছে আমাদের সড়কে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শনিবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ভবনে সড়ক পরিবহন খাতে বিশৃঙ্খলা প্রতিষ্ঠায় টেকসই উদ্যোগ এবং সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ শীর্ষক এক জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। সেখানেই বেরিয়ে আসে দেশের পরিবহন খাতের ভয়াবহ চিত্র। বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন এই সংলাপে জানান, সারা দেশে প্রায় ৬ লাখ যানবাহনের কাগজপত্র এখনও হালনাগাদ হয়নি। আর এখানেই শেষ নয়, তিনি আরও চাঞ্চল্যকর তথ্য দেন যে প্রায় ৭৮,০০০ যানবাহন ভুয়া নম্বর প্লেট নিয়ে রাস্তায় চলছে। এই ভুয়া নম্বর প্লেটধারী গাড়ির তালিকা এরই মধ্যে ডিএমপি এবং হাইওয়ে পুলিশকে দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন তার বক্তব্যে সমন্বয়হীনতার অভাবকে দায়ী করেছেন। তিনি বলেন, সড়কে নানা পরিকল্পনা বাস্তবায়নের সময় সমন্বয়ের অভাব দেখা যায়। যেমন কোনো লোকাল রোড হঠাৎ করেই হাইওয়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। কোন ধরনের যান চলবে সেখানে, সে বিষয়ে কোনো পরিকল্পনা নেই। কোথাও সেতু তৈরি হচ্ছে কিন্তু সংযোগ সড়ক নেই। তিনি জোর দিয়ে বলেন, এসব সমস্যা দূর করতে পরিবহন খাতকে একটি ছাতার নিচে আনতে হবে।